নমস্কার। আমি আজ নিয়ে চলে এসেছি আমাদের বাবা ঈশানেশ্বরের তার বাড়িতে প্রত্যাগমনের একটা ভিডিও নিয়ে। 13ই চৈত্র বাবা ঘোষালপাড়া থেকে আমাদের এই পশ্চিম পাড়ার শিব মন্দিরে আসেন এবং এই দিন থেকেই আমাদের কুরমুর গ্রামের গাজন প্রায় শুরু হয়ে যায় বলা যায়। তো এই সময়টা যখন প্রথম আমরা সন্ধেবেলায় গেছি তখন ততটা ভিড় হয়নি, মন্দির চত্বর প্রায় ফাঁকা। এবার আস্তে আস্তে ভিড় হবে। এখানে এবারে নতুন যেটা করা হয়েছিল সেটা হলো ভিডিও করে দেখানো হচ্ছিল লাইভ যে বাবা এখন ঠিক কতটা দূরে আছে। তো এখান থেকেই সবাই মোটামুটি দেখতে পাচ্ছিল যারা যেতে পারেনি বাবাকে আনতে। মন্দির চত্বরে ঠিক কেমন ভিড় হয়ে গেছে এখন আপনারা দেখতেই পাচ্ছেন, লোকে লোকারণ্য হয়ে গেছে। অনেকেই এই দিনটাতে যে যেখানেই থাকুক চলে আসার চেষ্টা করে, কিন্তু আবার অনেকে আসতে পারে না। তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা সেটা দেখতে পাবেন। এখানে গাজন উৎসব উপলক্ষে আজকে বাবা ঈশানেশ্বরের দেখা পেতে যারা যারা এসেছেন তাদেরকে স্বাগত জানানো হচ্ছে এই লাইটের মাধ্যমে, সেটাই লেখাটা উঠছে। এখানে বেশ ভালোই আয়োজন করা হয়েছিল। প্রচণ্ড ভিড়, আমি ভালো করে ভিডিও করার জন্য ধাক্কাধাক্কি করতে হয়েছে। সবাই ভিডিও করতে ফটো তুলতে ব্যস্ত। এই একটা দল এসছিল বাজনা বাজানোর জন্য, দুটো দল ছিল। প্রথমে এই দলটা বেশ ভালোই বাজাচ্ছে। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আরও যারা কুরমুনের লোকজন আছে যেটা দেখতে পাচ্ছেন না তাদের দেখার সুযোগ করে দেবেন। সব মানুষ ভিডিও করতে ব্যস্ত। মন্দির চত্বর লোকে লোকারণ্য। এদিন থেকেই আমাদের গাজন শুরু হয়ে গেল, একটা মেলাও বসে গেছে। এখানে কিছু যুবকের দল নাচতে ব্যস্ত এবং ঘাম ঝরাতে ব্যস্ত। যাকে বাড়িতে বসে বসে সারাদিন মোবাইল ঘেঁটে ঘেঁটে সবার যা চেহারা হয়ে যাচ্ছে, এই দিনকে নেচে যাই হোক একটু মেদ কমবে, কি বলেন? বাবা প্রায় কাছাকাছি চলে এসছে, ওই যে দেখাই যাচ্ছে। এখনও বাবার দেখা পাওয়া যায়নি যদিও। এটা আর একটা বাজনার দল ছিল, এরাও খুব ভালো বাজাচ্ছিল, খুব সুন্দর তাল তুলছিল। বাবার মন্দিরটাও খুব সুন্দর করা হয়েছে, আগে এত সুন্দর আমাদের মন্দিরটা ছিল না, পরে বানানো হয়েছে। গাজনে আপনাদের সকলকে নেমন্তন্ন করলাম, সবাই আসবেন। 28 তারিখে আমাদের ফল হয় আর 29 তারিখে নীল ষষ্ঠী, সেদিনকে মরার মাথায় নাচ হয়। যদিও এখন প্রশাসন থেকে সেটা তুলে দেওয়া হয়েছে, তাও হয়তো দেখা যেতেও পারে একটা দুটো। আসবেন, এসে দেখে যাবেন। এই যে বাবার দর্শন পাওয়া গেছে। বাবার মাথায় এত মালা চেপেছে যে বাবাকেই আর দেখা যাচ্ছে না। আবার মালা বারবার খুলে পড়েও যাচ্ছে, কারণ বাবার গায়ে ঘি লাগানো থাকে, তাই জন্য হয়তো পিছল হয়ে যাওয়ার জন্য বারবার খুলে যাচ্ছে। বাবাকে মাথায় করে আনা হয় ঘোষালপাড়া থেকে বা ঈশানেশ্বরতলা থেকে এই শিবতলা পর্যন্ত। আমাদের পাড়ার ছেলেরাই সব নিয়ে আসে। এই মালা পাওয়ার জন্য কতজন অপেক্ষা করে বসে থাকে। একটাতে বাবা আছে, একটাতে বাবার সব অন্যান্য সাজ সরঞ্জামগুলো আছে রাখা পাথরের থালার মধ্যে, ষাঁড়টার এসব থাকে। আর আরেকটাতে আরেকটা পাথরের ষাঁড় রয়েছে আরেকজনের মাথায়। এই বাবাকে সিংহাসনে বসানোর পর নমস্কার।